একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি চেষ্টা করে চলেছি সহজে শেয়ার মার্কেটকে বোঝানোর জন্য। তো দেখুন, আজকে যে বিষয়টাকে নিয়ে বলবো সেই বিষয়টা খুব মন দিয়ে শুনবেন এবং মন দিয়ে অনুভব করার চেষ্টা করবেন। আমি নাম করছি না একটি কোম্পানির, একটি জুতো কোম্পানির। তো মাঝে মাঝে দেখতাম সেই সমস্ত শোরুমে মাঝে মধ্যেই 50%, 60% সেল। আমার মধ্য বয়সে মানে বলছি যে এই সময় নয়, আমি যখন সবেমাত্র ধরুন কলেজ পাস করেছি বা ইউনিভার্সিটিতে ঢুকেছি সেই সময়কার সময় 50%, 60% ঢালাও সেল। তো সেইগুলো দেখে খুব অ্যাট্রাক্টিভ হতাম এবং চলে যেতাম। চলে গিয়ে বন্ধুবান্ধব মিলে দেখতাম যে প্রচুর ছাড় দিচ্ছে, কারণ ওই বড় কোম্পানি না জুতো। তখন বাবাদেরকেও বলতাম না, বাবাদের কিনে দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু কিনতাম না। তার পরিবর্তে দেখুন অতটা স্বাভাবিক মানুষ তো আমরা অত হাইফাই লোক নয়। তো দেখতাম যে যদি বড় কোম্পানির জুতো কমে হয় স্বাভাবিকভাবেই। তো যখন যেতাম তখন কাছে গিয়ে কি দেখতাম যে ঠিকই দিয়েছে, 50%, 60% দিয়েছে, কিন্তু সাইজগুলো সব 9 নম্বর সাইজ, 10 নম্বর সাইজ। আমাদের প্রাইস নর্মাল সাইজগুলো নয়। 8 নম্বরের জুতো নেই, বা বাড়ির কাউরির জন্য নেবো 7 নম্বরের জুতো নেই, বা আর কাউরির জন্য নেবো 6 নম্বরের জুতো নেই। সব খুঁজছি কিন্তু পাচ্ছি না। তখন বুঝতে পারলাম আসলে 50%, 60% ছাড় দিচ্ছে এই জন্যই যে এই জুতোগুলো বিক্রি হয়নি, তাই সেই জন্য কেউ যদি নিয়ে যায়, তাহলে আমার মনে করুন পায়ের সাইজ মনে করুন 8 নম্বর, তাহলে 8 নম্বর সাইজে আমি যদি এখন 10 নম্বর একটা কিনে নিই, চলবে? আমার তো পড়া হবে না, পড়া হবে। কিন্তু আমার জুতোর মাপে, আমার যে পায়ের মাপ সেই অনুযায়ী যদি জুতোর মাপ না হয়, তাহলে কি আমি কমফোর্টেবলি চলতে পারবো? উত্তর দেবেন কমেন্টে, নিশ্চয়ই না, আমি চলতে পারবো না। আমার যদি পায়ে যে ছোট হয় তাহলে তো হবেই না, যে আমার চুকেই গেল। তাহলে আমার যদি একদম সঠিক না হয়, খাপের খাপ না হয় আমার পায়ের সঙ্গে, তাহলে আমি জুতো পরে কিন্তু হাঁটতে পারবো না। এবার আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করছেন তা আপনার মনের সঙ্গে মিল আছে কিনা, আপনার ট্রেডিং ধরনের সঙ্গে মিল আছে কিনা? আপনি কিন্তু সেগুলো কোনোদিন বিচার করেননি। একটা ইউটিউব চ্যানেলে, আমি ইউটিউব চ্যানেল শুনছেন, ইউটিউব চ্যানেল বললাম শুনুন কালকে থেকে অমুক ব্যবহার করবেন, এটা আর উপরে গেলে পরে গ্যারেন্টি লাভ, এর নিচে বেরোলে গ্যারেন্টি লোকসান। আমি আপনাকে বলে দিলাম, আমি বললাম বাহ, বড় ইউটিউবার, 1 লাখ এর লোক, সোজা কথা হবে। আমি কাল থেকে স্ট্র্যাটেজি ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু সেটা কি আমার মনের কাছাকাছি? আমি কি বিচার করেছি? আমার মনের ধরন অনুযায়ী সেটা কি মিল খাচ্ছে? আমি কি ধারণ করেছি? না, আমি এগুলো সম্বন্ধে কোনো ধারণ কিছুই মানিনি, কিছুই জানি না, কোনো কিছুই বিচার করিনি। আমার পায়ের মাপের যদি আমার জুতো না হয়, তাহলে পরে কিন্তু আমি চলতে অসুবিধা হবে। ঠিক তেমনিভাবে আপনার মনের মাপের সঙ্গে যদি আপনার স্ট্র্যাটেজির মিল না খায়, আপনার ট্রেডিং ধরনের সঙ্গে যদি স্ট্র্যাটেজির মিল না থাকে, আপনিও কিন্তু আপনার মানসিকতার সঙ্গে যদি আপনার স্ট্র্যাটেজির মিল না থাকে, আপনার সাইকোলজির সাথে যদি মিল না থাকে, তাহলেও কিন্তু আপনার ট্রেডিং জার্নিটা ভয়ঙ্কর হয়ে উঠবে, যন্ত্রণার হয়ে উঠবে, লোকসানের হয়ে উঠবে। এই যে এতজন বিভিন্ন জায়গাতে শেখান, তারা একটা গড় ধারণাকে তৈরি করলে হয় ব্যক্তি যারা আসছেন তাদের সাইকোলজিকে ওইভাবে রেডি করুন, আর নচেত তাদের সাইকোলজি অনুযায়ী 5-6 রকম, 7 রকম, 8 রকম আপনি দেখালেন, তার মধ্যে কোনটাকে সে প্রেফার করছে সেইটাকে আস্তে আস্তে ধার দিয়ে সেটাকে রেডি করে দেন। তো এই জিনিসটা হওয়া উচিত। তো ট্রেডিং স্টাইল হতে হবে নিজস্ব স্বাভাবিক ধরনের সঙ্গে মিল খেতে হবে, উপযুক্ত যদি হয় তবেই কিন্তু আপনার ট্রেডিং জার্নিটা সুখের হবে এবং ভালো হবে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমার বক্তব্য হচ্ছে যে আপনার সাইকোলজি কোন ধরনের, আপনি কোন ধরনের মানুষ, সেই অনুযায়ী কিন্তু আপনি ট্রেডিং স্টাইল নির্বাচন করবেন। অর্থাৎ তবে কিন্তু আপনি কি করবেন, যে না এটা পজিটিভে থাকবে, এটা আমি সুইং করতে যাব, কিংবা আমি মনে করুন স্ক্যাল্পিং করব। আপনার মানসিক ধরন অনুযায়ী। তো কেউ একজন স্ক্যাল্পারের ভিডিও দেখছেন, আপনি স্ক্যাল্পিং করতে শুরু করে দিলেন। আপনি কি জানেন যে আপনার মধ্যে সেই বৈশিষ্ট্য আছে কিনা যে আপনি এটা করতে পারবেন কিনা? যদি সেটাকে আপনি করতে নাই পারেন, তাহলে কেন করতে যাবেন? তাহলে আপনার ট্রেডিং স্টাইল, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো আপনার মানসিকতার সঙ্গে মিলতে হবে। যদি আপনার মানসিকতার সঙ্গে মেলে, ধরন থাকে, তবেই কিন্তু আপনার জার্নিটা সুখের হবে। আপনি এটাকে বোঝার চেষ্টা করুন এবং নিজেকে অনুভব করার চেষ্টা করে পাল্টানোর চেষ্টা করুন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।